নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কিন্তু এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে। সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইবার যে মাইলস্টোন সেটা পার করতে চলেছি। তো তোমাদের এখন কিন্তু অনেকটাই সাপোর্ট দরকার। এতদিন ধরে যারা সাপোর্ট করে আসছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর আরেকটু সাপোর্ট করলেই হয়তো আমরা সেই মাইলস্টোনটা কমপ্লিট করে ফেলতে পারবো। তো একটাই রিকোয়েস্ট থাকলো, সাবস্ক্রাইবটা করে দিও। তো এবার গুরুত্বপূর্ণ আপডেটগুলোতে আসি। প্রথম যে আপডেটটা শেয়ার করবো একটা ট্রান্সফার আপডেট। সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গল এফসি দলের বাঙালি ফুটবলারকে কিন্তু এখন দলে পাবার জন্য বা দলে নেবার জন্য রীতিমতো ইচ্ছা প্রকাশ করেছে আইএসএলের দুটি বড় দল। হায়দ্রাবাদ এফসি দল, যে দলে একটা সময় সৌভিক চক্রবর্তী খেলেছিলেন, সেই দল থেকে ইস্টবেঙ্গলে সই করেছিল। তো সেই হায়দ্রাবাদ এফসি দল তাকে চাইছে। এছাড়া মুম্বাই সিটি এফসি দল, সিটি ফুটবল গ্রুপের অন্যতম একটা সেরা দল, আইএসএলেরও একটা দামি দল, সেই দামি দল মুম্বাই সিটি এফসি দল এবং হায়দ্রাবাদ এফসি দল যারা আর কি নিজেদের নতুন করে গোছাতে চাইছে। তো এই দুটি দল কিন্তু সৌভিক চক্রবর্তীকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হয়তো সৌভিক চক্রবর্তীকে ইস্টবেঙ্গলেও থেকে যেতে দেখতে পারি, কিংবা এই দুটি দলের মধ্যে যে কোনো একটি দলে সই করতে দেখতে পারি। সেটা হয়তো এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নাও হতে পারে, আগামী সামার ট্রান্সফার উইন্ডোতে হতে পারে। কিন্তু এখন থেকে এই নিউজটা জানা যাচ্ছে যে এই দুটি দল কিন্তু এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। এবার যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাটাস। রীতিমতো অনেক আলোচনা, অনেক সমালোচনা সব কিছুই তাকে নিয়ে চলছে। কারণ দিমিত্রি পেট্রাটাস গত দুটো বছর যেভাবে পারফরমেন্স করেছে, সকলের হৃদয় বা মন ছুঁয়ে যাবার মতো পারফরমেন্স করেছে। সকলের মনে, সকলের মুখে একটাই কথা, সেটা হচ্ছে ডিমি গড রয়েছে, কোনো টেনশন নেই। ডিমি গড মানে অনেক ভালো জায়গায় এক একটা সমর্থক তাকে কিন্তু রেখেছে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে তার পারফরমেন্স কিন্তু একদমই ভালো নেই, অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। অফ ফর্মের মধ্যে গেলেও তিনি কিন্তু মোহনবাগান দলের হয়ে সর্বাধিক বেশি গোলের চান্সেস ক্রিয়েট করেছে এই বছরে, কিন্তু গোল পাচ্ছে না। অ্যাসিস্ট টুকটাক করছে, কিন্তু গোল পাচ্ছে না। অ্যাসিস্ট টুকটাক করছে, তার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি তার ভূমিকা রয়েছে। এইগুলো সব কিছু ঠিকঠাক থাকলেও তার কাছ থেকে যে খেলাটা আমরা গত 2 বছর দেখেছি, সেই খেলাটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে দেখতে পারছি না। এটাতেই কিন্তু নিরাশ সমর্থকরা তার ওপর। তো এখন কথা হচ্ছে যে তাকে নিয়ে অনেকেই সমালোচনা করছে যে তার কাছে আর আমরা সেই ভালো পারফরমেন্সটা দেখতে পারবো না, এবার তাকে বিদায় দেওয়া হোক, এবার তাকে ছেড়ে দেওয়া হোক। কিছু কিছু সমর্থকরা এটাও বলেছে, আলোচনা করছে যে না, সময় দেওয়া হোক তাকে। এখন অফ ফর্মে রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি ফর্মে ফিরবে, এরকমভাবে সাপোর্টও করছে। আবার কিছু লোক এরকমও বলছে যে সাপোর্ট তো করছেই, তার পাশাপাশি এরকম বলছে যে মনে হয় না যে আর তাকে নিয়ে হবে, এবার চেঞ্জ করা উচিত। এরকম অনেক কথাই কিন্তু উঠছে। এবার কথা হচ্ছে, সত্যি কথা বলতে হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে অফ ফর্মে থাকা প্লেয়ারদেরকে নিয়ে কতই বা দিন চলবে, আর ফর্মে ফিরতে হবে। এটা তো সত্যি কথা, অনেক কটা ম্যাচ হয়ে গেছে, ফর্মে কিন্তু সেইভাবে নেই। এবার ম্যানেজমেন্ট কিন্তু অনেক রকম সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা কোচের ক্ষেত্রেও হয়, প্লেয়ারদের ক্ষেত্রেও হয়। হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তাকে ছেড়ে দিচ্ছে কোনো এক প্লেয়ারকে, কোনো কোচকে, এরকম সিদ্ধান্ত কিন্তু নিয়ে থাকেন। কিন্তু সেটা সম্পূর্ণ একটা আলোচনা করে তারপর, মানে যে প্লেয়ার ছাড়বে, যে কোচকে ছাড়বে, তার সাথে আলোচনা করার পর। তো সেই রকম পরিস্থিতি তো এখনও দিমিত্রির সাথে হয়নি। যদি এরকম অফ ফর্মের মধ্যে থাকে তাহলে হয়তো সেটা হতে পারে, তার সাথে আলোচনা করে হয়তো কোনো সিদ্ধান্ত নিতেই পারে। তো সেই ক্ষেত্রে একটাই কথা বলার রয়েছে, সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাটাস সত্যি সবার মনে যে জায়গাটা করে নিয়েছে, সেই জায়গাটা রেখেই আইএসএলে মোহনবাগান দল থেকে বিদায় নিক, এটাই চাইবো। কারণ আমি কখনোই এটা চাইবো না যে একটা সময় যে প্লেয়ারটি খুব ভালো পারফরমেন্স করে সকলের মন জয় করেছে, সেই প্লেয়ারটির মোটামুটি খারাপ পারফরমেন্সের জন্য তাকে অনেক খারাপ কথা, অনেক সমালোচনা, অনেক অসম্মান নিয়ে দল ছাড়তে হোক, এটা আমি কখনোই চাইবো না। তাই দিমিত্রি পেট্রাটাস একদম সম্মানের প্রতি দল ছাড়ুক। যদি তিনি মনে করেন যে এখন আমার অফ ফর্ম চলছে, আমি হয়তো আর নিজের সেরাটা দিতে পারবো না,
তখন তিনি স্বইচ্ছায় মোহনবাগান দলের সমর্থকদের সকলের মনে প্রাণে যে ভালোবাসা, যে সম্মান পেয়েছে, সেই অনুযায়ী সেইভাবে তিনি বিদায় নিক। কিন্তু এটা কখনো চাইবো না যে তিনি অনেক অসম্মান, তারপর অনেক ভালোবাসা, যেরকম হয় না যে কোনো একটা প্লেয়ার যখন খারাপ খেলতে শুরু করে তখন তাকে অনেক কিছু কিন্তু শুনতে হয়, এরকম না শুনে মোটামুটি বিদায় নিক, এটাই চাইবো। এরকম যেন শুনে বিদায় না নিক, কারণ খুব পছন্দের একটা ফুটবলার, এটাই বলার রয়েছে। এর পাশাপাশি দিমিত্রি পেট্রাটাসকে নিয়ে কিন্তু আরও একটা খবর শেয়ার করা রয়েছে, সেটা হচ্ছে তার যে চোট। হ্যাঁ, অবশ্যই গোয়া ম্যাচে তিনি কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেনি, তিনি কিন্তু চোট পেয়েছেন। তার যে হাঁটু রয়েছে, হাঁটুর ওপরে থেকে কিন্তু আইস প্যাকও লাগানো হয়েছিল, ফিজিও, সেটা তোমরা হয়তো দেখেছো। তো সেখানে তার চোটটা কতটা গুরুতর চোট দেখো, হালকা হ্যামস্ট্রিং পুল হয়েছে, তেমন গুরুতর চোট নয়। পাঞ্জাব এফসি ম্যাচে তাকে পাওয়া যাবে কি যাবে না সেটা কিন্তু সময় আসলে তোমরা জানতে পারবে, বাট গুরুতর চোট নয়, এটুকু বলতে পারি। যে তিনি মোটামুটি 2 থেকে 3 ম্যাচ বাদ পড়ে গেল এমন চোট নয়, একদমই সামান্য, অতি সামান্য চোট তার রয়েছে, চোট তিনি পেয়েছেন। এবার পাঞ্জাব এফসি ম্যাচে আশা করা যায় যে তিনি খেলতে পারবেন। আর মোটামুটি একটা খারাপ সময় মোটামুটি একটু হলেও চলছে মোহনবাগান দলে, সেটা হচ্ছে চোট। কারণ গ্রেগ স্টুয়ার্ট নেই, দিমিত্রি পেট্রাটাস অফ ফর্ম, তার পাশাপাশি এই যে একটা চোট পেলো, হালকা চোট, এবার যদি একটা ম্যাচও মিস করে যায় সেটার ক্ষেত্রে তাহলে কি খেলবে মাঝমাঠে, অনেক প্রশ্ন থাকছে। তো আশা করব যে খুব তাড়াতাড়ি এই খারাপ সময়টা যেন চলে যায়। আর দিমিত্রি পেট্রাটাসের চোটটা নিয়ে এটুকুই বলার রয়েছে। আর প্রথম ক্ষেত্রে যেটা বললাম দিমিত্রি পেট্রাটাসকে নিয়ে, যে ভালোবাসা, সম্মান নিয়েই যেন মোটামুটি শেষ অবধি যতদিন পারবে মোহনবাগান দলে থেকে তারপর বিদায় নিতে, তো বিদায় তো নিতেই হবে, কারণ কোনো প্লেয়ারই তো আর সারা বছর খেলতে পারে না। তো সেই সম্মানের সাথেই যেন বিদায় নেয়, এমন কোনো দিন যেন না আসে দিমিত্রি পেট্রাটাসের জীবনে যেন অসম্মানের সাথে বিদায় নিতে হয় মোহনবাগান দলের। কারণ এটা কিন্তু অনেক প্লেয়ারের ক্ষেত্রে হয়ে থাকে যে গত 2-3 বছর খুব ভালো খেলার পর একটা বছর তার খারাপ যায়, তখন তো দল ছাড়তে হয়, তখন খুব খারাপ অসম্মানের সাথে তখন দল ছাড়তে হয় বা অনেক কথা শুনে দল ছাড়তে হয়। এটা যেন না হয়, এটুকুই তোমাদেরকে বলার ছিল। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো।